তৃণমূল কংগ্রেস সোনামুখীতে বিজেপির ব্যাপক ভাঙন, গোটা গ্রামের মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, দাবি তৃণমূলের। যোগদানকারীদের দাবি 5 বছর বিজেপি বিধায়ক থাকার ফলেও এলাকায় কোনো উন্নয়ন হয়নি, তাই এই যোগদান। নিজেদের লোকেদের সাজিয়ে নাটক করছে কটাক্ষ বিজেপির। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই কাছে আসছে, রাজনৈতিক পারদ চড়ছে সোনামুখীতে। এবার তৃণমূল নিজেদের হাত কিছুটা শক্ত করল। ভাঙন বিজেপিতে। সোনামুখী বিধানসভার বরচাত্রা বুথের কুবের বাঁধ ছোট্ট একটি গ্রাম। এই গ্রামে প্রায় 250 অধিক ভোটার। এই গ্রামের প্রায় সমস্ত মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যানের হাত ধরে। গ্রামবাসীদের অভিযোগ, 21 সালে বিধানসভা ভোটে এই বুথ থেকে বিজেপি লিড পায়, বিধায়ক নির্বাচন হয় বিজেপির, কিন্তু বিগত 5 বছর ধরে বিধায়ক এলাকার কোনো উন্নয়ন করেননি। এলাকায় বিজেপি লিড থাকায় এলাকার রাস্তাঘাটের সেভাবে উন্নয়ন হয়নি, কিন্তু রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প দিচ্ছে। তাই তারা ভোটের মুখে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যানের হাত ধরে গোটা গ্রামের মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর দাবি, যোগদানের বিষয়ে তৃণমূলের মিথ্যাবাদী পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রচারে মানুষের ঢল নামছে, তা দেখে তৃণমূল ভয় পেয়েছে, তাই নিজেদের লোককে ডেকে পতাকা ধরিয়ে বাজার গরম করতে চাইছে এইসব মিথ্যা ফেক নিউজ। আমি 5 বছর ধরে দিবাকর ঘরামিকে এমএলএ বানিয়েছিলাম, আমার বুথে লিড করিয়েছিলাম, কিন্তু 5 বছর ধরে কোনো কাজ আমার বুথে করতে পারিনি, আমার গ্রামেও কিছু করতে পারিনি। এমনকি আমাদের বিজেপি করা দেখে শাসক সরকারও উন্নয়ন করতে আসছে না এগিয়ে। আমাদেরকে কিছু করার নাই এইরকম করা ছাড়া, এই দলে ফিরে আসা ছাড়া। তাই তাছাড়া গ্রামের কোনো মানুষটা কোনো উন্নতি উন্নতি হচ্ছে না। বিজেপি 5 বছর আমাদের এমএলএ আমরা রেখেছি এই বুথে জিতিয়ে, কিন্তু আমাদের কোনো উন্নয়ন করেনি। সেই জন্য আমাদের গোটা গ্রামবাসীকে নিয়ে আজ তৃণমূলে যোগদান করলাম। কতজন যোগদান করলেন? গোটা আমাদের গ্রাম ষোলো না। বিধানসভা ভোটের মুখে কেন যোগদান করতে হবে? এছাড়া কোনো উপায় নাই, তো কোনো কাজ নাই, কোনো কর্মস্থান নাই। ওই মমতা ব্যানার্জি উন্নয়ন করছে, আমাদের এখানে কোনো উন্নয়ন নাই। সেই মারফতে যে আমাদের গ্রামের কোনো কাজ উম, আমাদের করে, তাই ডিআর ভাইয়ের হাত ধরে আমরা সব এলাম। কতজন যোগদান করলেন? তাও এখন 200 জন হবে। এই গ্রামটার নাম কি? কবির বাঁধ। এখানে মোটামুটি এটা একটা ছোট্ট পাড়া, সেখানে 250 থেকে 300 জনের বসতি, মানে ভোটার। এটা বরচাদরা বুথ। বিগত 21 সালে আমি যখন ভোট করি তখন এই বুথে আমি কোনো কর্মী পাইনি এবং পতাকা বাঁধার লোক পাইনি, এবং সেই সূত্রে আমরা এই বুথটাতে আমরা হেরেছিলাম। এতে দেখলাম তার লক্ষ্যই ছিল যে আমরা এই বুথটাকে আমাদের সরকারের সাথে, আমাদের মামাটি মানুষের সাথে যুক্ত করব, যাতে উন্নয়নের যে অব্যাহতি ধারা আছে সেই ধারায় যেন এরা সামিল হতে পারে। সেই সূত্র ধরে ঠিকঠাক করেই আমরা করেছিলাম, এবং আমাদের সাথে কথাই হয়েছিল যে আমরা এবারে সবাই মিলে তৃণমূল করবো। অন্ধকারে দেখা গেল সকালবেলাতে আজকে খবর পেলাম দিবাকর ঘরামি মহাশয় উন্নয়নের ডালি নিয়ে নাকি আমাদের এখানে র্যালি করতে এসেছিলেন। যখন র্যালি করতে এসেছিলেন, আমাদের এখানে যুবক ছেলেরা সব তৃণমূলে পতাকা বাঁধছিল দেখে তাদের সাথে ছাড়াও দেয়নি, শব্দও দেয়নি। আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে, দাদা এই ব্যাপার, এখানে দিবাকর ঘরামি গেল 5 বছর ধরে কোনো উন্নয়ন না করে আমার আবার এমএলএ ভোটের জন্য চাইতে এসছে। তা আমাদের মা বোনেরা সবাই চাইছে তোমাকে, তুমি এসো, তোমরা হাত ধরে দিদির পতাকায় ছায়ার তলে আমরা থাকবো, যাতে করে আগামী দিনে আমাদের রাস্তাঘাট, ক্লাব, ঠাকুরতলা যা কিছু প্রয়োজন যেগুলো হচ্ছে চারিদিকে, সেগুলো যাতে আমাদের এখানে হয়, বৃদ্ধ ভাতা যেগুলো আছে সেগুলো যাতে আমরা সামিল করতে পারি, তার জন্য আমরা সবাই যোগদান করব। তৃণমূলের মিথ্যা ফেক। কারণ হচ্ছে আজকে পিয়ারবেড়া পঞ্চায়েতে যেভাবে মানুষের ঢল নেমেছে, আমি প্রচারে গেছিলাম, সারাদিন ছিলাম, যেভাবে মানুষের ঢল নেমেছে ও দেখে ওরা ভয় পেয়েছে। ওই নিজেদের লোককে এনে পতাকা ধরিয়ে বাজার গরম করতে চাইছে। ওসব মিথ্যা ফেক নিউজ মানুষ বুঝতে পেরেছে। কারণ 2021 সালেও এই ধরনের কাজ এরা করেছিল, সফল হয়েছিল, কিন্তু এবারে মানুষ বুঝতে পেরেছে এবারে আর সফল হবে না। ওই পিয়ারবেড়া পঞ্চায়েতের বুথে বুথে গিয়ে ভয় দেখিয়ে গুন্ডাগিরি করে এরা লিড নিয়েছে আগের সমস্ত নির্বাচনে, কিন্তু এবার এরাও বুঝে গেছে যে পিয়ারবেড়া পঞ্চায়েত থেকে ভারতীয় জনতা পার্টির অনেক বেশি লিড থাকবে।